কেন কাপল ব্লগিং এ আসছেন না? না বললাম না, আসলে এক একজন এক এক ক্যাটাগরির। আমি কমেডিয়ান ক্যাটাগরি, তো আমার দ্বারা তো আর ওই বউ নিয়ে কাপল ভিডিও করা সম্ভব না। আর আমি সবসময় ফোকাস রাখি আমার একটা গল্প, সেটা রিলস ভিডিও যদি হয়, যদি 30 সেকেন্ডের ভিডিও হয়, সেই 30 সেকেন্ডের ভিডিও দেখে যাতে মানুষ হাসে, মানে বিনোদন পায়। আমি চাই সবসময় এইটা চাই। আমি কোনো সময় মানে ব্লগ করবো, বউ নিয়ে ঘুরবো ফিরবো, এগুলো ভিডিও দেবো না, আমি এরকম না। আমি প্রথম থেকেই আমার ইচ্ছা যে আমার কন্টেন্ট দেখে যাতে মানুষ হাসে, যে ভিডিওটা দেখে যাতে না কয় যে না এটা ভিডিওটা ভালো লাগলো না, আমার কি দেখলাম কি মজা পেলাম কিছুই না, এটা যাতে বলতে না পারে। বউ আছে? বউ এর কথা আবার কোথা থেকে আসলো বুঝলাম না। কেউ তো জানে না যে আমি বিবাহিত বা কি, এই জন্য তো বললাম বউ আছে। এমন প্রশ্ন করেন, আমার আসলে আপনাকে দেখে খুব ভয় লাগছে। অনেকদিন আমি আসার সময় বলছিল, প্রশ্ন করেছি বউ আছে, আসার সময় অনেক বলছিল যে আপনি বলে এমন প্রশ্ন করেন যেগুলা আসলে আমি স্বাভাবিক একটা প্রশ্ন করেছি। বউ আছে? হ্যাঁ আছে। বউ আছে, ঠিক আছে, এটাই তো স্বীকার করলেন, এতটুকুই, অস্বীকার করার তো কিছু না। আচ্ছা ঠিক আছে। আপনার বইয়ের নাম তানিয়া? না তানিয়া না। নাম কি? সাদিয়া? না সাদিয়াও না। লামিয়া? তাও না। তাহলে নাম কি? বইয়ের নাম পিঙ্কি। পিঙ্কি? আপনার কয়জন বউ? বউ আবার কয়টা থাকে? মানুষের বউ একটাই থাকে, আমার একটাই। একটাই বউ আপনার? একজন বউ আপনার, নাম হচ্ছে পিঙ্কি। পিঙ্কি। আর কোনো বউ নেই? না। আর কোনো প্রেমিকা নেই? না প্রেমিকা নেই। আর কোনো বউ নেই? না। শিওর? একদম 100% শিওর। আচ্ছা, আমরা মেনে নিলাম। এবার বলেন, আপনার নাম চিঙ্কু মাস্তান কিভাবে হয়েছিল? চিঙ্কু মাস্তান আসলে আমরা যখন ভিডিও তৈরি করি, ফানি ভিডিও তৈরি করি, তো সেই ভিডিওতে আমরা কিছু মাস্তানি কিছু ভিডিও করি, যে এখানে চাঁদাবাজি বা গুন্ডা মাস্তান, তো ওরকম অ্যাক্টিং আমি করি, নিজে করি। তো তখন আমার নাম দেওয়া হয়েছিল চিঙ্কু মাস্তান। মনে করুন আপনি এখন এখানে মাস্তান, হ্যাঁ, এবার একটু মাস্তানি করে দেখান। এমন প্রশ্ন করবেন না। আই এম এ চিঙ্কু মাস্তান, ওনলি 1% বাংলাদেশ পারফেক্ট ডেঞ্জারাস কিলার চিঙ্কু মাস্তান। হুমুন্দি কয় গিরে একবার ফালাই দেবো কিন্তু। আমি তো ভয় পাইনি। ভয় পান নাই? না। ভয় না পালি তো আসলে এলো অ্যাক্টিং, তো অ্যাক্টিং দেখে সবাই ভয় পায় না, বাস্তবে হলে ঠিক ছিল, কিন্তু অ্যাক্টিং করলাম। ওকে, আচ্ছা, কমেডিয়ান হওয়ার অনুপ্রেরণা কিভাবে পেয়েছিলেন? এক একটা মানুষ এক এক ক্যাটাগরি। তো আমি আসলে ছোট থেকেই কমেডিয়ানই। তো আমি ভাবছি যে না, আমার দ্বারাই কমেডি মানাবে বা আমাকে কমেডি হিসেবে মানুষ ভালোবাসবে। তো এরকমটা আমার একটা আশা ছিল, ইচ্ছা ছিল। তো যখন আমি টিকটকে প্রথমত যখন ফানি ভিডিও করতাম, তো মানুষ অনেক ভালোবাসা দিত আমাকে, আমার ভিডিও অনেক ভিউজ হতো। তো তখন থেকে আমি একদম কমেডিয়ান হিসেবে আসি। আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর। এখন আমাদের চারপাশে কাপল ব্লগার বা বউ ব্যবসায়ী যেভাবে বলে না কেন, এই ধরনের কন্টেন্ট একটু বেশি, বউয়ের সাথে ঘুরতে যাচ্ছে, বউ রান্না করছে, এগুলো ভিউজও বেশ ভালো হয়। আপনি কেন কাপল ব্লগিং এ আসছেন না? না বললাম না, আসলে এক একজন এক এক ক্যাটাগরির। আমি কমেডিয়ান ক্যাটাগরি, তো আমার দ্বারা তো আর ওই বউ নিয়ে কাপল ভিডিও করা সম্ভব না। আর আমি সবসময় ফোকাস রাখি আমার একটা গল্প, সেটা রিলস ভিডিও যদি হয়, যদি 30 সেকেন্ডের ভিডিও হয়, সেই 30 সেকেন্ডের ভিডিও দেখে যাতে মানুষ হাসে, মানে বিনোদন পায়। আমি চাই সবসময় এইটা চাই। আমি কোনো সময় মানে ব্লগ করবো, বউ নিয়ে ঘুরবো ফিরবো, এগুলো ভিডিও দেবো না, আমি এরকম না। আমি প্রথম থেকেই আমার ইচ্ছা যে আমার কন্টেন্ট দেখে যাতে মানুষ হাসে, যে ভিডিওটা দেখে যাতে না কয় যে না এটা ভিডিওটা ভালো লাগলো না, আমার কি দেখলাম কি মজা পেলাম কিছুই না, এটা যাতে বলতে না পারে। ঠিক আছে, সব বুঝলাম। আচ্ছা, আপনি তো বিয়ে করেছেন, এখন মানব জীবনে একবার বিয়ে করে, কিন্তু আপনার ক্ষেত্রে আমরা শুনি যে আপনি নাকি বলে 2টো বিয়ে করেছেন। না, এগুলো আসলে মানুষ ভাবে বিয়ে করছি একটা, কিন্তু এটা অনেকেই ভাবে যে আমি 2টা বিয়ে করছি। দেখা গেছে যে এক এক সময় এক এক মেয়ে নিয়ে কাজ যখন করি, ফানি ভিডিও মেক করি, তো একটা মেয়ে নিয়ে যদি একটা না 1 মাস ভিডিও করি, ওই অডিয়েন্স বুঝে ফেলে যেটা বউ, মানে ধারণা করে যেটা বউ হতে পারে, কিন্তু বিষয়টা তেমন না।